করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য জগৎ সৃষ্টি করেছেন। কত জগৎ সৃষ্টি করেছেন? অসংখ্য জগৎ। শুধু আমাদের পৃথিবী নয়, এসব জগৎ তিনি ঠিকানাবিহীন অবস্থায় ছেড়ে দেননি। প্রতিটি জগতেরই ঠিকানা আছে, কিন্তু নাস্তিকরা বলে এটা কৃত্রিম ভাবে সবকিছু চলে। নাউজুবিল্লাহ মিন যালিক। এর পিছনে কোনো রহস্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতেছেন, প্রতিটি জগতেই তার নির্দিষ্ট গতিপথে পরিভ্রমণ করছে। রব্বুল আলামিন বলছেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূর্যের ক্ষমতা নেই চাঁদকে অতিক্রম করে যাওয়ার, চাঁদকে ঢাঙ্গায় যাওয়ার, পারবে যেতে? আবার দিনের ক্ষমতা নেই রাতকে অতিক্রম করে যাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এরা নির্দিষ্ট পথে ঘুরছে। অর্থাৎ এ থেকে বোঝাচ্ছে কোন এক মুফাসসির যে আমরা যেমন পানির উপরে যে কোনো জিনিস ভেসে যেতে দেখি তরল পদার্থে, তার যিনি ভাসে তার কষ্ট হয়, যিনি ভাসে তার কষ্ট হয় না। একটা গাছ 100 মানে টেনে ধরে লাড়াতে পারবেন না, সেই গাছটা পানিতে নামাই দিলে একজনে অনায়াসে নিয়ে যেতে পারবে, সক্ষম। এই জন্য কেউ কোন মুফাসসির বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে তারকা গ্রহ নক্ষত্র যে রেখেছেন সেটা তরল পদার্থের পানির উপরে যেমন ভাসে সেভাবে ভাসছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন বিজ্ঞানের কিতাব নাই, তবে বিজ্ঞানের কথা কোরআনে এই জন্য আসছে যে মানুষকে আখেরাত বুঝাতে গিয়া, অর্থাৎ দুনিয়া বুঝাতে গিয়া মানুষকে এই সমস্ত জিনিসের উদাহরণ দিলে মানুষ তাড়াতাড়ি বুঝবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানের এই উদাহরণগুলো কোরআনে টেনে এনেছেন। কোরআন কিন্তু নিছক বিজ্ঞান বোঝাবার জন্য কোরআন নয়, এর ভেতরে দিয়ে বিজ্ঞানের নানা তথ্য বেরিয়ে এসেছে, কিন্তু এর মানে এই নয় যে কোরআন নিরেট বিজ্ঞানের কিতাব। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার দৃষ্টি তুমি ঘুরাও, দিক বিদিক ঘুরাও, তোমার দৃষ্টি আবার ব্যর্থ ক্লান্ত চালান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। ফিরে আসে এ নয়ন ক্লান্ত হয়ে, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। তোমার সৃষ্টি তাই দেখলে এত সুন্দর, একজন মানুষ আরেকজন মানুষের জন্য পাগল হয়ে যায়, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আল্লামা সাইদির জন্য 186 জন লোক জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসা অন্তরে দিলে পরে তার জীবনটা দিয়ে দিতে পারে কোরআনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ তুমি কত সুন্দর। একটা মৃত্যু মানুষের মুখের উপরে লক্ষ লক্ষ লোক হুমড়িকে একটু চুমু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? তার ওই জবান থেকে, তার ওই মুখ থেকে কোরআন বের হয়ে আসছে। আর কোন এক নাস্তিক, সেও মারা গেছে, সে আসলে পরে মানুষেরা তো দূরের, জানাজা পড়া তো দূরের কথা, যে মানে জানাজা পড়ার আগে ইমাম সাহেব পলাইছে। এরকম হয়েছে কি হয় নাই? তার কারণ হচ্ছে ওটা বিরোধিতা করেছে, আর ইনি কোরআনের কথা বলেছে, কোরআনের পাখি যিনি উপাধি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। ওরা বলে যে বিভিন্ন মাবুদ আছে, একজনের হাতে এই ক্ষমতা, আরেকজনের হাতে ওই ক্ষমতা, আরেকজনের হাতে ওই ক্ষমতা। তাই যদি থাকতো তাহলে ওরা নিয়ে মারামারি ভাগাভাগি কাটাকাটি করতো। একজন বলতো আজকের বৃষ্টি হবে, আরেকজন বলবে না আজকের বৃষ্টি হবে না। একজন বলবে অমুকের ক্ষমতায় রাখা লাগবে, আরেকজন বলবে না তার এই ক্ষমতায় বস্তু থাকুক, পরের বস্তু সরাবো। এরকম একটা দ্বন্দ্ব বাজতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম দ্বন্দ্ব তোমরা আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে আমার সৃষ্টির মধ্যে কোথাও দেখতে পাওনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না দেখে তোমার মতো আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার মতো ফাতিমা, সকিনা তৈরি করেছেন, কিন্তু 60, 70, 80, 90, 100 বছর তার জমিনের উপর ঘোরানো ফিরানোর পরে তোমাকে দেখার পরে তুমি শিশুর থেকে তোমাকে কৈশোরে, কৈশোর থেকে তোমাকে যৌবনে, যৌবনের থেকে তোমার বার্ধক্যে, পৌরত্বে তোমাকে নিয়ে আসলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এত বছর পরেও কি তোমাকে আবার উঠাতে সক্ষম হবে না? অবশ্যই হবে, কিন্তু এটা কাফেরদের দিমাগের ভিতরে, মাথার ভিতরে এটা ঢুকতো না। আমরা যেই সূর্যটি দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সূর্যটিকে বলা হয় পৃথিবীর ভরের 3,32,800 গুণ, আর সূর্যের ব্যাস হলো পৃথিবীর ব্যাসের 109 গুণ। ঘনত্ব হলো 1410 গ্রাম বা ঘন সেন্টিমিটার। তো সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ, যার নাম দেওয়া হয়েছে নেপচুন। নেপচুন সূর্য থেকে সবচেয়ে একটু দূরে না? এই নেপচুন সূর্য থেকে দূরত্ব কমপক্ষে 279,30,00,000 মাইল। আল্লাহু আকবার বলবেন না? অথচ আলো চলছে 1,86,000 মাইল বেগে সেকেন্ডে। এই আলো এই পৃথিবী থেকে সেখানে পৌঁছতে প্রয়োজন হবে 4 বছর সময় প্রয়োজন হবে।
এই ছায়াপথই গোটা সৃষ্টি জগৎ নয়, বরঞ্চ দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীগণ যে অনুমান করেছেন তা হলো প্রায় 20 লক্ষ নীহারিকাপুঞ্জের মধ্যে এই ছায়াপথটিও একটি, এবং এই 20 লক্ষ নীহারিকাপুঞ্জের ভেতর থেকে সবচেয়ে কাছের নীহারিকা এত দূরে অবস্থান করে তার আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে 10 লক্ষ বছর সময়ের প্রয়োজন হয়। আল্লাহু আকবার বলেন। সবার মাথায় তো ধরবে না, তবু না বুঝলেও আল্লাহু আকবার বলেন। বর্তমান বিজ্ঞানীগণ যে দূরবীন যন্ত্রের সাহায্যে দূরের যে নীহারিকাটি দেখেছেন তার আলো পৃথিবীতে পৌঁছতে 10 কোটি বছর সময়ের প্রয়োজন হবে। আল্লাহু আকবার। কত বছর? তারা বলছেন এই শেষ নয়, এরপরও আরো অসংখ্য জগৎ রয়ে গিয়েছে, অসংখ্য নীহারিকা রয়ে গিয়েছে যেগুলো বিজ্ঞানীদের দূরবীন যন্ত্রে এখনো ধরা পড়েনি। ভবিষ্যতে আরো শক্তিশালী দূরবীন যন্ত্র আবিষ্কার করা সম্ভব হলে তার সাহায্যে অনেক কিছুই দেখা যেতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং এ যাবৎ বিজ্ঞানীগণ আল্লাহর সার্বভৌমত্বের কর্তৃত্বের যে নমুনা দেখেছেন তার তুলনা করা যেতে পারে গোটা পৃথিবীর সমস্ত ভালুকণার মধ্যে মাত্র একটি ভালুকণার সাথে। আল্লাহু আকবার। পৃথিবীতে যত ভালুকণা আছে তার মধ্যে বিজ্ঞানগণ এই সন্ধান করিয়া যা আমাদেরকে সামনে উপস্থাপন করেছে তা সাধারণ মাত্র একটা ভালুকণার একটি অংশ। এটা বিজ্ঞান নিউটন বলে গিয়েছিল যে জ্ঞান সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সামান্য ভালুকণা নিয়ে নাড়াচাড়া করলাম, অতই সমুদ্রের কিছুই বুঝিতে পারিলাম না। অতই সমুদ্রের কিছুই বুঝিতে পারিলাম না। আল্লাহ সমস্ত সৃষ্টির তুলনায় যদি পৃথিবীর সমস্ত ভালুকণার সাথে করা হয় তাহলে বলা যেতে পারে বিজ্ঞানীগণ মাত্র একটি ভালুকণার সমান অংশের সন্ধান পেয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে এ পর্যন্ত বিজ্ঞানীগণ যে পরিমাণ তথ্য সংগ্রহ করেছেন তার থেকে প্রমাণিত হয় যে এই ক্ষুদ্র পৃথিবী যেসব উপাদানে গঠিত হয়েছে এবং যে নিয়মের অধীন গোটা সৃষ্টি জগৎ সমূহ সেই একই উপাদানে গঠিত হয়েছে, এবং সেই একই নিয়মের অধীন পার্থক্য রয়েছে শুধু পরিবেশের। পৃথিবী সৃষ্টির উপাদান অন্যান্য জগৎ সৃষ্টি উপাদানে যদি একই না হতো তাহলে এই পৃথিবীতে অবস্থান করে মানুষ যে অতি দূরবর্তী উপাদান জগৎ সমূহ পর্যবেক্ষণ করছে, দূরত্ব পরিমাপ করছে এবং তাদের গতির হিসাব বের করছে, এসব করা কখনো সম্ভব হতো না। অর্থাৎ বুঝতে চেয়েছেন যে আমাদের এই পৃথিবীর যেরকম জগৎ সমূহ আছে অন্য জায়গায় সেই একই রকমের জগৎ সমূহের ধারণা। তার কারণ হচ্ছে যদি তা না হতো তাহলে আমাদের দূরবীন অন্য কোনো জায়গায় অন্যরকম যদি থাকতো তাহলে দিয়ে সেখানে পৌঁছতে সক্ষম হতো না, ধরতে পারতো না। সমস্ত সৃষ্টি জগতের একই ধরনের উপাদান এবং নিয়ম কার্যকর রয়েছে বলেই বিজ্ঞানীদের পক্ষে সব করা সম্ভব হচ্ছে। সমস্ত জগতে যে নিয়ম শৃঙ্খলা, প্রজ্ঞা, দক্ষতা, কৌশল, শিল্পকারিতা, সৃষ্টির নিপুণতা, নান্দনিক সৌন্দর্য, উন্নত রুচির প্রকাশ, নিখুঁত শিল্পকর্ম, একটির সাথে আরেকটির সম্পর্ক এবং অগণিত গ্যালাক্সি ও তাদের মধ্যে সঞ্চরণশীল শত শত কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে দেখা যায়, এসব দেখে কি কোনো জ্ঞান বিবেক বুদ্ধিমান মানুষ একথা কল্পনা করতে পারে যে এসব স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছে? এসব নিয়ম শৃঙ্খলার পেছনে কোনো ব্যবস্থাপক, কোনো কৌশলী, শিল্পী, কোনো মহাবিজ্ঞানী এবং পরিকল্পনাকারী অস্তিত্ব অনুপস্থিত? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হতেই পারে না। বিজ্ঞানীদের এসব আবিষ্কার ও কার্যকরী প্রমাণ করে দিচ্ছে যে সৃষ্টি জগৎ সমূহে স্রষ্টা আছেন এবং তিনি একজন একচ্ছত্র সার্বভৌমত্ব ক্ষমতা সম্পন্ন মাত্র একটি সত্তাই সমস্ত সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করেছেন, আর তিনি হলেন রব্বুল আলামিন, সৃষ্টি জগৎ সমূহের রব, প্রতিপালক। তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ।